প্রথম যখন কন্টেন্ট বানাই তখন এত ভালো লাগতো, সব কিছু কেমন জানি নতুন 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 লাগতো, বা চোখে অনেক স্বপ্ন ছিল, অনেক আগ্রহ ছিল, অনেক তাল ছিল। সেই তাল বাহানায় অনেক ছোট বড় অনেক ভিডিও বানাতাম। ভালো লাগতো, নিজের কাছেও বানাতে ভালো লাগতো। কিন্তু এখন কেন জানি ভিডিও বানাতে ইচ্ছে হয় না, বা এখন সেই আকর্ষণটা আসলে পাই না। শুধু এটা আমার ক্ষেত্রে নাকি আমার মতো যারা আমার সহযাত্রী আছেন তারাও এটা বলবেন যে না, এখন আগের মতো সেই তাল পাই না। আমি জানি না তারা কি বলবেন, হয়তোবা হ্যাঁও হতে পারে, হয়তোবা নাও হতে পারে। সব সময় সব জিনিস কিন্তু একরকম থাকে না, বা সব সময় কিন্তু মন মানসিকতাও কিন্তু একরকম থাকে না। হয়তোবা তখন যে মন মানসিকতা ছিল এখন হয়তো বা এই মন মানসিকতা নেই, আবার এখন যে মন মানসিকতা আছে সেটা হয়তো বা কয়দিন পরে নাও থাকতে পারে। এটা বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ চেঞ্জ, মানে এটা চেঞ্জ হতেই থাকে মানুষের মধ্যে চেঞ্জ হতেই থাকে। এটা কোনো ব্যাপার না, হয়তো বা আজকে যে জিনিসটা আমার ভালো লাগছে না কাল সেটা ভালো লাগতে পারে, আবার আজকে যেটা ভালো লাগছে কাল সেটা নাও ভালো লাগতে পারে। এরকম কিন্তু আমাদের সবার মধ্যে একটা চেঞ্জের বিষয় আছে। খুব ছোট করে ভিডিওগুলা দিচ্ছি, আশা করব সবাই ফুল ওয়াচ করবেন, ভালো করে ভিডিওগুলা দেখবেন। আর এই কথাগুলো আসলে বলতেও ভালো লাগে না, তারপরও সবাইকে বলতেছি কেন জানি, বলতে বলতে যে অভ্যাস হয়ে গেছে, এখন না বলতে চাইলেও চলে আসে। তো এই যে চিনি গুঁড়া চালটা দেখছেন, হয়তোবা অনেকেই বলবেন এত চাল কেন বাসায় নিয়ে আসলাম। আসলে এগুলা বাংলাদেশ থেকে আসছে, মানে আমার বাসায় আসেনি, এইখানে হচ্ছে আলিমেন্টারি দোকানে আসছে। তো বাংলাদেশের জিনিসগুলা দেখলে তো মনে করেন যে না পেয়ে পাওয়ার অবস্থা ওই রকম আর কি। তো বাসায় এই চালগুলা নিয়ে আসছে, আর আমরা নিয়ে আসছে দেশি ফল। অনেক দিন হয় দেশি ফল খাওয়া হয় না। আর এখানে এই নতুন একটা পাতিল বের করলাম, এটা হয়তো বা অনেকেই দেখেছেন, অলরেডি রান্না শুরু করে দিয়েছি। কোনো ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছেন এই পাত্রের মধ্যে রান্না হয়েছে। আর এই ভিডিওটা একটু লেটে আপলোড করার কারণে হয়তো বা এটা দেখতে পান নাই। এই নতুন পাতিলটা বের করলাম, অনেক শখ করে কিনেছিলাম, তো ভাবলাম শখের জিনিস ফেলে রাখা উচিত না, কাজে লাগিয়ে দিই, যেহেতু কাজ করার জন্যই তো কিনলাম। আর এটাতে রান্না করলে মনে হয় যে না, মোটামুটি আমি যেভাবে রান্না করতে চাই সেভাবেই হয়, কোনো তলানিতে কিছু লাগে না, পোড়াটোরা এগুলো কিছুই লাগে না। তো নতুন পাতিলে আজকে রান্না করব শিম দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। এখানে কাঁচামরিচ একটু কেটে নিয়েছি, লাল লাল কাঁচামরিচ যেগুলো আছে সেগুলোই কেটে নিচ্ছি। রান্নাবান্না তো আমরা সবাই মোটামুটি পারি, এই রান্নাবান্না নিয়ে কথা না বলাই ভালো, শুধু ভিডিওতে দেখানোর জন্য শুধু রাখলাম। আপনারা জাস্ট এগুলা একটু বুঝে নেবেন। আর এগুলো তো বোঝার মতো কিছু নাই, জাস্ট মাছ ভাজি করলাম, তরকারিতে বাগারটা দিলাম, এই সেই। সবাই তো রান্না করতে পারেন, এগুলো নিয়ে বলার মতো কিছু না। তারপরও মাঝে মাঝে আমরা একটু বলে দিই, যখন নতুন কোনো রেসিপি রান্না করা হয় তখন একটু বলে দিই। কিন্তু ওই যে বললাম না যে নতুন পাতিলে রান্না করার মজাটাই আলাদা। আসলে নতুন পাতিল বলেন, নতুন জামা কাপড় বলেন, নতুন কোনো জায়গায় যাওয়ার মজাটাই আলাদা। এই জিনিসটা কে কে উপলব্ধি করেন একটু কমেন্টে জানাবেন। আমার কিন্তু নতুন পাতিল বলেন, নতুন জামা কাপড়, নতুন বিছানা চাদর, নতুন কোনো জিনিস যদি বাসায় আসে সেটা নাড়াচাড়া করতে বা ওইটা নিয়ে কাজ করতে আমার খুবই বেশি ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম, যখন আব্বা আম্মা নতুন কোনো জিনিস আমাদের কিনে দিতেন, তো ওইটা নিয়ে আমাদের বাসায় খুব বেশি ঝগড়া হতো, যেহেতু আমরা ছোট ভাই বোন ছিলাম, ওইটা নিয়ে খুবই বেশি ঝগড়া হতো। আর এখন তো বয়স হয়ে গেছে, কয়দিন পরে আরও বয়স হবে, এখন সবই বুঝি, এখন আর ঝগড়াটা হয় না। কিন্তু এখন তো সবার সংসার হয়ে গেছে, সবারই বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। এখন শুধু আমরা ভিডিও কলে দেখাই, এটা কিনেছি, ওইটা কিনেছি, এটা ব্যবহার করলে কি ফল পাওয়া যায়, ওইটা ব্যবহার করলে কেমন হয়, এইগুলো নিয়ে আলোচনা করতে থাকি আমরা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন। আপনাদের মহামূল্যবান কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে, আমার কথাগুলো যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিতে পারেন। যদি আপনাদের মনে হয় যে শেয়ার করা উচিত, তাহলে কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।